এতদিন পর ফাইনালি তোমাদের সাথে আমাদের গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। সেদিন ছিল ২৭শে মার্চ। আমাদের ২ জনেরই গায়ে হলুদ একই দিনে ছিল। কিন্তু একজনের ছিল ঢাকাতে, একজনের ছিল বিবাড়িয়াতে। আমাদের হলুদটা একদম সিম্পল ঘরোয়া হলুদ হয়েছে। বাট তারপর আমরা সবাই মিলে অনেক মজা করেছি। সাথে কান্নাকাটিও হয়েছে। আমি অনেক সালামি পেয়েছি। আর তার সাথে আমাকে ৩ জন বড় মাপের মেহেদি আর্টিস্ট মেহেদিও দিয়ে দিয়েছিল। সো আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু হয়েছে তোমাদের সাথে যে শপিং ব্লগটা শেয়ার করেছিলাম সেই দিনের রাত থেকে, মানে ২৬ তারিখের রাত থেকে। আমরা আসার পর আমার দাদু বাড়ির সবাইও আসছিল, আমার কাজিনরা, কাকিরা সবাই মিলে অনেক মজা টজা করে বাসায় যখন চলে যায়, এরপরে রাতের বেলা হচ্ছে আমাকে একটু মেহেদি দিতে বসে। কথা ছিল আমার 2 হাতের উপরেই দিয়ে দিবে, বাট আমার কোনো প্রকার এনার্জি কাজ করছিল না, তাই আর 2 হাতে দেওয়া হয়নি। 1 হাতে আমি দিচ্ছিলাম আর ওদিক থেকে হচ্ছে মা আমাকে খাওয়াই দিচ্ছিল। এরপর হচ্ছে চলে আসছে আমরা পরদিন সকালবেলা, মানে এই দিন ছিল আমার গায়ে হলুদ, আর সেই দিনে আমি চলে গিয়েছিলাম হচ্ছে হলুদের শাড়ি কেনার জন্য। আর আমার হলুদের শাড়িটা মা কিনে দিতে চাচ্ছিল, তাই মা আমাকে সকালবেলায় হচ্ছে টাকা দিয়ে বলতেছিলাম যেন তাড়াতাড়ি কিনে নিয়ে বাসায় এসে রেডি হয়ে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল একটু আগে আগেই শেষ করার, যেহেতু হচ্ছে কালকে ওরা সবাই আসবে, ঘরটর গুছাইতে হবে। এর জন্য ভেবেছিল যে সন্ধ্যার মধ্যেই সব শেষ করবে, কিন্তু আমাদের প্ল্যান মোতাবেক কিছুই হয়নি। কারণ আমি রেডি হয়ে গেছিলাম আগে আগে, কারণ আমি তেমন কোনো মেকআপ করিনি, আমি জাস্ট শাড়িটা নিজে পরে ফেলছিলাম আর জাস্ট মাস্কারা, ব্লাশ আর হচ্ছে লিপস্টিক দিয়ে দিছিলাম, আর ফুলের কিছু গয়না বানিয়ে নিয়ে আসছিলাম। একদম 5 মিনিটে দাঁড়ায় সেটা পরে ফেলছিলাম, কারণ আমি একদম সিম্পল থাকতে চাচ্ছিলাম। কোনো আইশ্যাডো বা কোনো প্রকার মেকআপ করার ইচ্ছা করছিল না। আমার কাছে মনে হয় সিম্পল থাকলে ভালো লাগবে বেশি। তো তারপর এর মধ্যে রিয়াদ ফোন দিয়েছিল, ওর সাথে কথা বললাম, ছোট ফুপুর সাথে কথা বললাম। আমাদের যে কোনো প্রোগ্রামে আমার ফুপু মানে কোথাও অ্যাটেন্ড করতে পারে নাই, আর এখন তো এরপর থেকে বড় আপুও পারে নাই। বড় আপু আর ছোট ফুপু দুইজনের একজনও কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না, কারণ দুইজনই যেহেতু দেশের বাইরে থাকে। তো যাই হোক, এরপর আমরা ছাদে চলে আসছি। এখানে একে একে সবার সাথে আমি একটু ভিডিও আর ছবি করে নিচ্ছিলাম। তো একদম শুরু থেকে আমার সব কাজিনরা আসছে, সবাই মিলে আমরা ছবি ভিডিও করেছি। এরপর এখানে হচ্ছে আমাদের 2 বাচ্চার সাথে আমি ভিডিও করতেছিলাম। এরপর ওরাই সবাই মিলে আমার আবার একটু ভিডিও করছিল, সিঙ্গেল ছবি তুলে দিচ্ছিল। আমার কেন যেন ওই দিন নিজের কোনো কিছু করতে ভালো লাগতেছিল না, আমি অনেক প্যানিক খাইতেছিলাম না, মানে কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছিল, কিছু বুঝতেছিলাম না। কিন্তু আমার সবগুলা কাজিন এত সাপোর্টিভ, মানে ওরা সবাই, এখানে ক্যামেরাম্যানের অভাব নাই, প্রত্যেকটা কাজিন এক একটা মানে ফোন নিয়ে ভিডিও করতেছিল, ছবি করতেছিল। আর এই যে এক একজন যে এক একটা ফোন থেকে ভিডিও ছবি করছে না, আমি তো আর নিজে থেকে কোনো ভিডিও টিডিও করি নাই, তো আমার সবার কাছ থেকে ভিডিও কালেক্ট করতে যে দম বের হয়ে গেছে। তারপরেও আরো অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি এখানে অ্যাড করতে পারিনি, মানে সবকিছু হজবরল হয়ে গেছে, কোথায় কি আছে খুঁজে টুজে আমি আর পাইতেছি না ভাই। যতটুকু পাইছি অতটুকুই এখন আপলোড করছি। যাই হোক, এরপর আমরা ছাদে একটু হলুদ দিতে বসছিলাম। প্রথমে বড় ফুপু দিয়ে দিচ্ছিল, আর বড় ফুপু এই কয়দিন অনেক কাজ করছিল। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা 2টা ফুপু পাইছি, মাশাআল্লাহ অনেক ভালো। আমরা ফেসবুকে মাঝে মধ্যে দেখি না ফানি ভিডিও হয় ফুপুদেরকে নিয়ে, ওরকম কোনো কিছু আমাদের লাইফে কখনো হয় নাই। ছোটবেলা থেকেই দেখে আসতাম ফুপু যখন বিদেশ থেকে কিছু পাঠাইতো, তখন তার নিজের সন্তানের জন্য যা পাঠাইতো আমাদের জন্য সেম জিনিসটা পাঠাইতো, বরং আমাদের জন্য প্রায় সময় বেশিও পাঠাইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ সবার জীবনেই ভালো খারাপ মিলিয়েই হয়, আল্লাহ আমাদের সবাইকেই ভালো রাখুক, এটাই দোয়া করি। তো ছাদের মধ্যে হচ্ছে এরপর লামু যেন আমাকে একটু হলুদ দিয়ে দিচ্ছিল, আর এখানে ওরাও যে কুর্তিটা পরেছিল সেটাও কিন্তু একদম সকালেই কেনা আনা হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা নিচে নেমে আসি, আর শিলা প্রথমে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, মানে আমার সেকেন্ড মেহেদি আর্টিস্ট, আর আমার প্রথম মেহেদি আর্টিস্ট তো ছিল জয়নব। তো এরপর আবার হলুদের পর্ব শুরু হয়। এখানে মিম আর আমাদের নতুন দুলাভাই মানে ব্যারিস ভাই আমাকে হলুদ দিতে বসে, আর হলুদ দেওয়ার শেষে ভাইই সর্বপ্রথম আমাকে সালামি দেয়। এরপর হচ্ছে স্বপন মামা আর মামিমা হলুদ দিতে বসে। এরপর আবার শুরু হয়ে গেছে আমার কান্নাকাটি, মানে এই কয়দিন এরকমই হুটহাট কেন জানি আমার কান্না পাইতেছিল, কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছিল। তো যাই হোক, এরপর শিবরা নাবা হলুদ দিতে বসছে। ও কিন্তু আমার মামা হয়, মানে স্বপন মামার ছোট ভাই। আমারও অনেক ছোট, মানে 3-4 বছরের ছোট হবে, বাট তারপরও মামা ডাকি, কারণ মামা তো মামাই হয়। তো এরপর হচ্ছে নানু হলুদ দিতে বসে, সাথে আরেকটা নানু, মানে আমার নানার ছোট বোন নানু আর কি। তারপর নানু আর দাদু মিলে একসাথে হলুদ দিতে বসছিল, আর আমার নানু দাদু এই 2টা মানুষ অনেক কান্না করছে, মানে তাদেরকে দেখে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার নানা আবার আসতে পারে না, নানার অনেক জ্বর ছিল। এরপর আমার মামা আর মামুনি বসছিল আমাকে হলুদ দিতে। তো মামা এখানে মজা করতেছিল যেন আমরা কান্নাকাটি না করি, বাট আমার মামুনি আমাকে জড়ায় ধরে অনেক কান্না করছে। আমাদের সবার বিয়েতে মামুনি সবসময় এরকম ইমোশনাল হয়ে যায়। এরপর শিলা আমাকে হলুদ দিতে বসছিল, আর সবাই যা যা সালামি দিয়েছে সব একত্রিত করে দিয়ে বলতেছে এই সবগুলো সালামি নাকি ও আমাকে দিয়েছে। তারপর আমার 2 চাচি বসছিল এখানে হলুদ দিতে, আমার ছোট চাচি আর হচ্ছে আমার সেজো চাচি। এরপর হচ্ছে আমার 2 ফুফাতো বোন বসছে, আমার ছোট ফুপুর মেয়ে আর বড় ফুপুর মেয়ে, দুইজন মিলে হলুদ দেওয়ার পরে এরপর হচ্ছে বিথি আর বিথির মেয়ে মানে ওয়াজিহাও আমাকে হলুদ দিয়েছে। এরপর হচ্ছে আয়াত আর ওয়াজিহা মিলে আমাকে হলুদ দিচ্ছে। আয়াত আর ওয়াজিহা আমাকে অনেকবার হলুদ দিচ্ছে। তো ওদের দেওয়া শেষে এখানে হচ্ছে আমার 2 চাচাতো বোন মিলে আমাকে আবার হলুদ দিয়ে দিচ্ছিল। এরপর আমার 3rd নাম্বার মেহেদি আর্টিস্ট আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, মানে আমার ফাতেমা আপু। এর মাঝখানে হচ্ছে লামু আবার চলে আসছে আমাকে একটু খাওয়াইতে। একদম সকালে আমরা 3 বোন মিলে একসাথে একটু চা পরোটা খেয়েছিলাম। এরপর
পরে আর কিচ্ছু খাওয়া হয় নাই। তো এখানে লাম্মু আমাকে বিরিয়ানি খাওয়া দিচ্ছিল। আর বিরিয়ানিটা রান্না করেছিল আমার বড় ফুপু আর হচ্ছে আমার সেজো খালামণি মিলে, মানে ২ পারভিন মিলে একসাথে বিরিয়ানি রান্না করেছিল। তো এরপর হচ্ছে আয়ন আয়াত মিলে আমাকে একটু হলুদ দিয়ে দিয়েছে। এরপর এই যে আমার খালামণি চলে আসছে, যে খালামণির কথা বললাম, আর কোনো খালামণিরা ওইদিন আসে নাই। তো এরপর রাত্রে হলুদ দিয়ে দিল। ও আমার খালাতো বোন হয়, এটা হচ্ছে ওর বাবু আরহাম। আরহাম হওয়ার পর থেকে ও অনেক শুকায় গেছে, ও এখনো অনেক অসুস্থ, নরমালিও এখনো হতে পারে নাই, তাই ওকে এত শুকনা লাগছে। ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসছে আমার ২ খালাতো ভাই রাহাত ফুয়াদ, ওরা দুজন মিলে এখন আমাকে হলুদ দিয়ে দিবে, সবার শেষে দিয়েছে। তো এইবার চলে আসছে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে, মানে রিয়াদের হলুদে। তো প্রথমেই হচ্ছে রিয়াদকে সবাই একদম হলুদ মাখিয়ে গোসল করাবে, এরপর হচ্ছে ওর হলুদটা শুরু হবে। তো প্রথমে মা ওকে একটু হলুদ ছোঁয়াচ্ছিল, এরপরে সবাই এক একে দিবে, আর ওইটা হচ্ছে আমাদের আইস। আর এখানে দেখো রিয়াদের জন্য সুন্দর করে তারা ডালাও সাজিয়েছিল। তো প্রথমে রিমি আপু হচ্ছে ওকে হলুদ দিতে বসছিল। এটা হচ্ছে রিমি আপু, মানে রিয়াদের বড় বোন, আমার ননাস আর কি। এরপর হচ্ছে ফিদা এখানে হলুদ দিচ্ছে, ওকে তো সবাই চেনো, আমার ননদ। আর এটা হচ্ছে পেয়াল আপু, ওর খালাতো বোন হয়, আমার খালাতো ননদ আর কি। আর এখানে আরেকটা পারভিন আন্টি, মানে পেয়াল আপুর মা, রিয়াদের খালা হয় আর কি। এটা হচ্ছে আমাদের নাসরিন আন্টি, এটাও রিয়াদের খালামণি হয়। আর ও হচ্ছে মাহি, রিয়াদের খালাতো বোন। আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আন্টি আর আইজা মিলে রিয়াদকে হলুদ দিচ্ছিল, মানে রিমি আপুর শাশুড়ি আর কি। তারপর ওদের হলুদ টলুদ শেষে সবাই মিলে ওরা কেক কাটছিল। এই ভিডিওগুলো আমিও নিজেই হচ্ছে ভিডিও এডিট করতে এসেই দেখেছি। তারপর আবার চলে আসছি আমরা আমাদের ঢাকাতে। এখানে হচ্ছে সবাই মিলে এখন বিরিয়ানি খাচ্ছিল। আর আমি এখানে ফ্লোরের মধ্যে বসেছিলাম আরাম করে, আর সবার সাথে গল্প করতেছিলাম। এখানে লামি আবারও আমাকে আর আয়াতকে খাওয়াই দিচ্ছিল একদম রাতে বেলা, একদম রাতে বেলা বলতে 10টা সাড়ে 10টা বাজে আর কি, এত রাত না। তো এরপর হচ্ছে আমরা সব কাজিনরা মিলে এই রুমের মধ্যে লাইট অফ করে সবাই মিলে মজা করতেছিলাম। এখানে সবাই নাচানাচি করতেছিল, আর ফুয়াদ তো দেখো পুরা পাগল হয়ে গেছে, কিছুক্ষণ খাটের উপর নাচে, কিছুক্ষণ নিচে নাচে। তো নাচানাচি করার পরে এরপর আস্তে আস্তে হচ্ছে সবাই মিলে চলে গিয়েছিল। এরপর একদম রাতে, মানে এইবার হচ্ছে 3টা মনে হয় বাজে, তখন আম্মু আব্বু আমরা সবাই মিলে একটু ছবি তুলছি, দাদু ফুপু সবাই মিলে। আর এই সময় হচ্ছে মা আর আব্বা মিলে আমাকে একটু হলুদ দিয়েছিল, কারণ তারা অনেক বেশি ব্যস্ত ছিল। তো এরপর হচ্ছে সবকিছু শেষে লামিয়া পুরা বাড়ির কাজে লেগে গেছে, আর এখানে আমি শুয়েছিলাম, জনাব আমাকে বাকি মেহেদিটুকু কমপ্লিট করতেছিল। একদিন বড় ফুপু সারা রাত সজাগ ছিল, লামিয়ার সাথেও কাজে হেল্প করতেছিল। আর তোমাদের সাথে যে রিলটা শেয়ার করেছিলাম একদম প্রথমে 3 বোনের, সেটা হচ্ছে এই ভোরবেলা আমরা করেছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের হলুদের ভিডিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি জানি না নেক্সট ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো। সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।